বলে জাহান্নামীরা যখন আল্লাহ তাআলা তওবা নামক গাছ থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বেনামাজি হারামখোর বেঈমান বান্দার সামনে আজরাইলকে পাঠানোর আগে দুইটা আযাবের ফেরেশতা পাঠাইবো, যাদের চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা চোখ ফেরেশতারা যখন সামনে দাঁড়ায়া যাইব, ওই বান্দা আযাবের ফেরেশতার চোখগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। ও আমার আব্বুজিরা, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে মনে হয় আযাবের ফেরেশতা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। ওই দুই ফেরেশতা আসার পর বান্দা যখন ওযু ছাড়া হয়ে যাবে, আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে রূহ কবজ করার জন্য। আজরাইলের দিকে তাকায়া বান্দা বলবে, আজরাইল আমি মৃত্যুর কোনো সামান রেডি করতে পারি নাই, একটু সময় দাও। তখন ইন্তজার করার কোনো সময় থাকবে না। আজরাইলের কথা মোতাবেক দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পরে মারা যাবে। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় যদি জিহ্বায় কামড় পরে থাকে, মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা বলার সময় জিহ্বা কামড় পড়ে গেছে। বান্দা চোখে ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, হায় রে বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা চোখগুলা উপরের দিকে যায়, সাদা অংশগুলা বের হইয়া চোখ উল্টেয়া যাবে। নবী গো, এটা বেঈমান বান্দার মরণের অবস্থা। বলে শেষ হয় নাই রে, বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলের থাবাটা দিয়া ধরবে, এত কষ্ট হবে। নবী গো, কেমন কষ্ট? বলে একটা বান্দার বুকের মধ্যে আজরাইলের থাবাটা যখন পড়বে, তার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা তার বুকের মধ্যে চাপায়া দিছে। হায় রে মুসলমান, আজরাইলে যখন বুকে হাতটা রাখবে, তোমার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তোমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হবে। একবার কি মনটা কাঁদে না? নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? হায় রে আমার বাবা, নাকে মুখে দিয়া রক্ত বের হওয়ার পর শুধু শেষ না, যখন রুহুটা আপনার দেহ থেকে টান দিয়ে আজরাইল নিবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত বকরি একটা ছাগলকে লটকায়া দিয়া টানায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার দেহ থেকে রুহুটা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়। মুসলমান কেমনে সহ্য করবা? সহ্য করতে পারলে গুনাহ করো, কোনো বাধা নাই। সহ্য করতে পারলে নামাজ ছাড়ো, বাধা নাই। সহ্য করতে পারলে রোজা ছাড়ো, বাধা নাই। কিন্তু তুমি সহ্য করতে পারবা না। শুধু তাই না রে, রুহুটা নেওয়ার পর রুহু নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যাবে, ইমানদার বান্দা রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু নিয়া তুমি এত তাড়াতাড়ি কোথায় চলে যাও? বলে কোথায় যাই? তোমারে নিয়া যাচ্ছি তোমার শেষ মাকাম জাহান্নামের মধ্যে। আজরাইল, তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। অনুরূপ ভাবে ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার রুহু বলবে, আজরাইল, আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে তোমার মাকামে যাইতে সময় লাগবে। আরে আমি জান্নাতি বান্দা, আমার জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত রেডি করে রাখছে রে, আমারে তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাও। হুজুর, আজরাইলের কাছে তো বেঈমান বান্দা কষ্ট পেয়ে মারা যাবে, তো ইমানদার যারা তারা কেমনে মারা যাবে? এদের মারা যাওয়ার সময় কি কষ্ট পাবে? না রে, না না, কষ্ট পাবে না রে, কষ্ট পাবে না। ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দা তো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই বান্দা সফল কাম।
এই বান্দা ধনী, এই বান্দা ইমানের দৌলতে ধনী। দুনিয়ার টাকা না, দুনিয়ার সম্পদ না, দুনিয়ার বাড়ি না, দুনিয়ার গাড়ি না, ইমানের দৌলতে ধনী। দুনিয়ার ধনে ধনী হইলে দুনিয়াতেই শান্তি পাইবা, আর ইমানের ধনে ধনী হইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই কি চাই না? সবাই চান। দুনিয়া আখিরাতে শান্তি পাইতে হইলে দুনিয়ার দৌলত লাগবে না আখিরাতের ইমানের দৌলত? দুনিয়া আখিরাতে শান্তি পাইতে চাইলে দুনিয়ার দৌলত না ইমানের দৌলত? শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর মিষ্টি নিয়ে যান। শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর আপনি ফল নিয়ে যান, কত সুন্দর কত দামি দামি খাবার নিয়ে যান। কবরে যে যাবেন, কবরের কিছু সামান, হ্যাঁ না সবার লাগবে না তো? চিন্তা, হুজুর আপনি কথা বলতেছেন, আমাদের লাগবে বলে আমাদের কষ্ট হয় হুজুর, রোজা আছি না, আমি মনে হয় বেরোজগার। কষ্ট দিতেছে আপনাদের? কষ্ট করে বসেন, আল্লাহ তাআলা এটা জাযা প্রদান করবেন, ঠিক না? এক রোজাদার বেরোজগার ব্যক্তি তো, মাহে রমজান মাস, এর কাজ হয়েছে বুড়া, মানে বয়স হয়ে গেছে। অনেকে দেখবেন এই সমস্ত ফতুয়াবাজি করে রোজা রাখতে চায় না, যে আমার রোজা আসলে আর গ্যাস্ট্রিক বাড়ে, ডায়াবেটিস বেড়ে যায়, আলসার বেড়ে যায়, আছে না এমন যান? আমার সাথেরই এক হুজুর, এ বলতেছে আমি গেছি, আমি ইফতার মাহফিলে যাব, যাওয়ার সময় দেখলাম এক বুড়া মানুষ আসরের নামাজের পর খেতের আইলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট বিড়ি খাইতেছে। তো বিড়ি যে খাইতেছে আমি ওনাকে দেখছি, কিন্তু ইফতার মাহফিলে যায় দেখি সবার সামনে একবার এই লোক বসে। আমি চিন্তা করলাম, এই লোকটার আমি দেখলাম, লোকটা বিড়ি খাইলো, এই লোকটা ইফতার মাহফিলে সবার আগে আসলো, আসছে। চিন্তা করলাম তার সাথে একটু কথা বলার দরকার, এই বয়সে রোজা রাখে না, রাখবে কখন? পরে ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে বুড়ার সাথে আবার দেখা, কাকা আপনি যে সিগারেটও খাইলেন, আবার ইফতার মাহফিলে সবার আগে যেয়ে বসলেন, কাজটা কি করলেন? কন্যা চাচা আমি রোজা রাখতে পারি না, বয়স বেশি তো এই জন্য, কিন্তু ইফতারে তো অনেক বরকত, আল্লাহ যদি আমারে বলে মরার পরে রোজা রাখতে পারস না, ইফতারে এত বরকত, ইফতারটা কি করতে পারলি না? তখন আমি কি জবাব দিব? এজন্য ইফতারে আগে গেছি। আমি চিন্তা করলাম, কি শয়তান মার্কা বুড়া বেড়া, আছে না এমন জাত? না, নাই মনে হয়, সব ভালো আছে না নাই? কষ্ট হইলেও বসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে থাকার তৌফিক দান করুন। মা বোনেরা যারা মাহফিলের আশেপাশ দিয়ে হাঁটবেন, আপনি একটু কষ্ট করে তাড়াতাড়ি লম্বা লম্বা কদম দিয়ে চলে যাবেন, কারণ এখানে যদি পর্দা থাকতো আরো ভালো হইতো। কারণ আপনার মহিলা মানুষ, আপনার লম্বা কদম দিয়ে লম্বা কাইক দিয়ে চলে গেলে এখানের জন্য সুবিধা হবে। আর রাস্তায় যারা মোটামুটি এখন নাই, আপনারা যে এখানে বসছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমার তো তারা ফ্যান লাগাই দিছে, আপনাদের কাছে ফ্যানও নাই না, আপনাদের কাছে বাতাস আসতেছে কিনা জানি না, আসতেছে বাতাস? আব্বা আমাকে বদদোয়া দিয়েন না বাবা, আমি বহুত কষ্ট করে আমি আমার জীবন সাজাইতেছি আপনাদের দোয়ায়। আমাকে হুজুর বলছে আমাদের ৩য় তলায় মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে, আমি বলছি হুজুর আমার লাগে দোয়া করেন, আমারও 6টা মাদ্রাসা। এখন কয়টা? একটা 6টা, 1170 জন পোলাপান আমার, আপনাদের দোয়ার বরকতে। এই মাদ্রাসাগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আপনারা বলেন, কবরে যাওয়ার আগে কবরের সামান, ইমানের দৌলত রেডি করার দরকার আছে না নাই?
আরে বেঈমান তো কষ্ট পায় মারা গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইমানদার বান্দা কেমনে মারা যাবে? নবী আমার কই, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুই ফেরেশতার চোখ নীল হবে, কিন্তু এগুলা জান্নাতের ফেরেশতা। ওই ফেরেশতাগুলো আইসা ইমানদার বান্দার মাথার কাছে একজন বসবে, আরেকজন ইমানদার বান্দার নাকটার কাছে বসবে। মাথার কাছে এমন ভাবে হাত বুলিয়ে দিবে, ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ঘুমায়া যাবে। আর নাকের কাছে যেই ফেরেশতাটা বসবে গো, ওই ফেরেশতাটা নাকটার কাছে মেশকো আম্বরের আতর ছিটিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখটা যখন খুলবে, খোলার সাথে সাথে বান্দা তাকায়া দেখবে বড় সুন্দর একটা জান্নাতি ফল বান্দার সামনে ধরে রাখছে। বান্দা তখন ওই ফলটা দেইখা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব হবে তারার, ইমানদার যারা মরার সময় ঈমান নিয়ে মরবে তারা। আপনারা বলেন, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আরে শুধু ঈমান নিয়ে মরণ না, আজরাইল তো বেঈমান বান্দারে কষ্ট দিয়ে মারছে। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি যখন ফাজল দ্বিতীয় বর্ষে পড়ি, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায় আর কান্দে। হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী কয়, কোন ইমানদার বান্দার রূহ কবজ করার সময় আজরাইল একবারে রূহ কবজ করতে পারবে না, দুইবারে পারবে না, তিনবারে পারবে না, চারবার আসবে ইমানদারের রূহটা কবজ করার জন্য। আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার কপালের মধ্যে, মুখের মধ্যে হাত দিবে, বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেজদা দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিয়া আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইলে বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক থেকে যে হামলা করলা কারণটা কি? ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে ইমানদার বান্দা তার আম্মা আব্বার খেদমত করেছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে আমরা রূহ কবজ করতে দিব না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, আমরা বাম দিকে বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। বান্দা তখন কালেমা পড়বে, বান্দার ভিতর থেকে রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। তুমি যদি ইমানদার হও, মরার সময় টের পাবা না, মারা যাওয়ার পর ডাইরেক্ট জান্নাতের নিশানা পেয়ে যাইবা, কবরে জান্নাতি বিছানা পেয়ে যাইবা, ওই কবরে রহমতের নবীর দিদার পাইবা। মুসলমান একটাবার কি চিন্তা করে দেখছো, তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, হাত দিছে, পাও দিছে, দেখার জন্য সুন্দর চোখ দিছে, তুমি আল্লাহ তাআলার শুকর গুজার করো না? আপনারা বলেন, আল্লাহ তাআলার এমন নিয়ামত রাজিগুলা পাওয়ার জন্য আমরা ঈমানের সাথে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আল্লাহ তাআলার সাথে অনেকবারই কথা বলেছি, কিন্তু আমি একদিন যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি, আমার সামনে 6 প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। মূসা পয়গম্বর গো, 6 প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ, আপনার কথোপকথনটা কি হয়েছে? মূসা নবী ডাক দিয়া কয়, আমি প্রথম যখন যাই, একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমারে ডাক দিয়া কয়, মূসা, তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও? বলে হ্যাঁ। তোমার আল্লাহরে কইবানি রে মূসা, আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এত সম্পদ আমার কাছে ঠিক মতো এই সম্পদের হিসাব নাই, আল্লাহরে যায় কইও আল্লাহ যেন আমার সম্পদগুলা কমায়া দেয়। আরে দুনিয়ার মানুষ সম্পদ চায়, এই বান্দাদি সম্পদ কমাইতে চায়। মূসা নবী আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ, ওই বান্দার এত সম্পদ, বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও। আল্লাহ তুমি
বলো না কেমনে তার সম্পদ কমাইবা। আল্লাহ কয় মুসা রে, আমার ওই বান্দার একটা স্বভাব আছে, বান্দা বেশি বেশি সদকা করে, বান্দা বেশি বেশি যাকাত দেয়। তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মুসা নবী আয়েশা ডাক দিয়া কয়, এ দনিওয়ালা সম্পদওয়ালা, আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। দান করা বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। এক কয় সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর হুকুম অমান্য করলে, যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব, আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব। বলে আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমতো না, দান করা বন্ধ না করলে সম্পদ কমতো না। কয় আমি যাকাত দিব, সম্পদ কমলে কমবে না কমলে নাই, আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। মুসা নবী কয় আর একটু সামনে গেলাম, যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা। গরিব মহিলা ডাক দিয়ে কয় মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহরে কইবানি, আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে, আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না, সুন্দর জামা কাপড় পরতে পারি না, আল্লাহরে কইবানি রে মুসা পয়গাম্বর আল্লাহ যেন আমারে সম্পদ দান করে। মুসা পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন, এমন টাইমে তাকায়া দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল, কুড়ে ঘরটা, একটা তুফান আইসা উড়াইয়া নিয়ে গেছে। মুসা নবী আমার আল্লাহ তাআলার কাছে যায়, ডাক দিয়ে আল্লাহ এই মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা আমারে কয়, ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই, সম্পদ নাই, মহিলার ভালো করে করার মতো কিছু নাই। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ তাআলা মহিলার ঘরটাও তুফান দিয়ে উড়াইয়া দিছি। এটার কারণটা কি? আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে শুকরিয়া আদায় করে নাই। আরে আপনার যা সম্পদ আছে, যেই বাড়ি আছে, যেই গাড়ি আছে, যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন, এটাতে শুকরিয়া আদায় করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায় দিবে। আল্লাহ কয় ও মুসা, মহিলারে বলবা মহিলা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা এই মহিলার প্রশান্তি দান করব। মুসা নবী কয় যায় মহিলারে বললাম শুকরিয়া আদায় করো, কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে, এখন আর আল্লাহ কবুল করে না। কারণটা কি? গুনাহ করতে করতে যদি আপনি আপনার কলবটা শক্ত করে ফেলেন, এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে আরেকটু সামনে গেলাম, 3 রাস্তার একটা মাথা পায়া, এ জায়গায় দেখলাম পাও নাই, হাতও ঠিক মতো নাই, একটা ল্যাংড়া আতুর মানুষ বসা। আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও, আমার আল্লাহর জিগাইবানি, আমার পাও নাই, হাঁটতে পারি না, হাত নাই, কর্ম করতে পারি না, তো আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে ফালায়া রাখছে, মেঘের মধ্যে ভিজি, রোদ্রের মধ্যে শুকায়। আল্লাহ তাআলা আমার যে বানাইলো, আমার দিয়া তো কোনো কাম হয় না, আল্লাহ আমারে কি লেগা বানাইছে আল্লাহর জিগাইবানি। মুসা নবী আমার আল্লাহর কাছে যায় জিগায়, ও আল্লাহ এই ও লুলা ব্যক্তি, পাও নাই, পঙ্গু ব্যক্তি জিজ্ঞাসা করছে তুমি তারা কি লেগা বানাইছো? এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে এমনি পড়ে রইছে, জানতে চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, আমি আল্লাহ তাআলার জাহান্নামের একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার মাফে আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব। মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয়, রে পঙ্গু ব্যক্তি, আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব। সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? যা আপনারা যদি কেউ বলে তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আপনি রাগ করবেন না? বেদার হয়ে যাবেন না? এ বলতেছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয়, কিরে পঙ্গু ব্যক্তি, তোমারে বললাম তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করব, তুমি বললা আলহামদুলিল্লাহ। সে ডাক দিয়া কয়, আমায় দুনিয়ার কোনো কাজে লাগি আর না লাগি, যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগবো, এটার লাগে আমি আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহ তো আমারে দিয়া জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। এই মুসা পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম। সে যখন আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে তার হাত নাই, হাত গজায় গেছে, পাও নাই, পা গজায় গেছে। আমি এটা তাকায়া পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, এ ব্যক্তির হাত পাও ছিল না, তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো, কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, মুসা, দেখছো না জাহান্নামের কথা শুনায়ও আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া এই বান্দার হাত। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আরেকটু সামনে গেলাম, ডাইনে তাকাইলাম, কোনো মানুষ দেখি না, বামে সামনে পেছনে কোনো মানুষ দেখি না, কিন্তু গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছি। আমি অবাক হয়ে গেলাম। আমি কান্নার আওয়াজ শুইনা জিজ্ঞাসা করলাম, কান দেখে? পাহাড়ের বড় একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুসা, কোনো মানুষ কান্দে না, আমি পাথর কান্দে। এ পাথর কান্দো কেন? বলে, আল্লাহ তাআলা তো আমার দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার জমিনের ভিতরে এমনি ফেলায় রাখছে। আল্লাহর জিগাইবানি, আমার আল্লাহ তাআলা আমারে কেন দুনিয়ার জমিনে এমনি রাখছে? ওই মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ তারে পাথর বানায় এমনি কেন রাখছেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর, ও পয়গম্বর, পাথরে জিগাও কেন কান্দে? পাথর কান্দে জাহান্নামের ভিতরে, এই পাথরগুলা দিয়া জাহান্নামের লাকড়ির মতো তৈরি করে জ্বালাইবো। আল্লাহ তাআলার খবর শুইনা মুসা নবী কয়, পাথর তোমার জাহান্নামে ফালাইবো, এই জন্য নি কান্দ? কয়, আল্লাহ তাআলাই তো বলছে ফালাইবো। পাথরের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ আসে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তোমার জাহান্নামে ফালাইবো, এটার জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। কয়, আমার মনিব আমারে দুনিয়ার কোনো কাজ লাগাইবো না, মনিবের কাজে লাগায়া জাহান্নামের কর্ম সম্পাদন করব, এই জন্য আমি পাথর আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা কয়, যা রে মুসা যা, আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে মর্যাদাওয়ালা পাহাড় বানায়া দিলাম, এই পাথরগুলারে মর্যাদাওয়ালা পাথর বানায়া দিলাম। হায়রে মুসলমান, হায়রে ইমানদারের দলেরা, ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা, মুসা নবীকে আরেকটু সামনে গেলাম, গাছের দিকে তাকাইলাম, একটা পাখিরে দেখতেছি ডাকতেছে, ইয়া করুল, ইয়া করুল, ইয়া করুল। আমি পাখিরে বললাম, পাখিরে ইয়া করুল বইলা বইলা কি কি ডাক? পাখি কয়, আল্লাহরে ডাকি। মুসা নবী কয়, আল্লাহর তো কোনো নাম ইয়া করুল নাই, আল্লাহর নাম আছে ইয়া কারিম, তুমি কেন ইয়া করুল বলো? এ পাখি, ইয়া করুল না, শুদ্ধ করে পড়ো ইয়া কারিম। পাখি কষ্ট করে করে পড়ে ইয়া কারিম, ইয়া কারিম। পরে আর মাথাটাকে গাছের ডালের সাথে জোরে জোরে বাড়ি দিতেছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে আমার সঙ্গে আজকে কথোপকথন করেন না, কারণটা কি? বলে, মুসা তুমি আমার একজন জাকের বান্দা, আমি আল্লাহরে স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখাইয়া দিছ? বান্দা তো এখন তার মাথা ফাটাইয়া ফেলতেছে। বলে, আল্লাহ কোনটা? বলে, আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুল বইলা ডাকতো, তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে, সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না, আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথাটারে গাছের ডালের সাথে বাড়ি দিয়ে আসে, তার জীবন ত্যাগ করতেছে। যা মুসা যা বল, যেমনে ডাকতেছে আমি আল্লাহ তেমনি তার ডাক শুনি, আমি আল্লাহর যেমনে ডাকে আমি আল্লাহ এমনি তার ডাক শুনি। মুসা নবী যা ডাক দিয়া কই, পাখি ইয়া কারিম বলা লাগবে না, যেমনে তুমি আল্লাহরে ডাইকা স্বাদ পাও মজা পাও এমনে ডাকো, আমার আল্লাহ তোমার ডাক শুনে। বান্দারে যেমনে আল্লাহরে ডাকবা আল্লাহ এমনি তোমার ডাক শুনবে। তো কেন তুমি আল্লাহরে ডাকো না? কিসে তোমারে আল্লাহর নাম থেকে ভুলে রাখছে? সাবধান, সতর্ক বান্দা, আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা, কলবের মধ্যে রাসূল পাকের স্মরণ রাখবা। মুসা পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়া কয় আরেকটু সামনে যাইলাম। সামনে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে হাঁসগুলো একবারে দাঁড়ানো, কোনো পানি নাই, শুকনো হাঁসগুলো। আমি পয়গম্বরে ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহর জিগাই বানি আমার আল্লাহ তাআলা কোন দিন বৃষ্টি দিব? মুসা পয়গম্বর সামনে যাইয়া তুর পর্বতে আমার আল্লাহরে জিগায়, আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা? আল্লাহ কয় সর্বনিম্ন 3 বছর বৃষ্টি হবে না। পয়গম্বর আইসা ডাক দিয়া কয় ও হাঁস জাতি, আল্লাহ বলছে 3 বছর বৃষ্টি হবে না, 3 সিজন বৃষ্টি হবে না। হাঁসগুলার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে। মুসা পয়গম্বর কয় হাঁসগুলার সামনে আমি শর্মিন্দা হয়ে গেলাম। এবার মুসা পয়গম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম, যা বললাম ওগো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আপনি না বলছেন দীর্ঘ 3 বছর 3 সিজন আপনি বৃষ্টি দিবেন না। হাঁসগুলার সামনে দেয়া বলতে দেরি সাথে সাথে বৃষ্টি পড়ছে। আল্লাহ কয় মুসা যখন বলছো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না, তখন যে হাঁসগুলা কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ। মুসা রে আমি আল্লাহ তাআলা বান্দার আলহামদুলিল্লাহতে খুশি হইয়া ওই বান্দার ওই হাঁস জাতিগুলারে বৃষ্টি দিয়া তাদের রূহ ঠান্ডা করেছি। আমি জানতে চাই ও আমার বাবারা, আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়া জান্নাতের বাগানে বসে গেলেন, আমার আল্লাহ চাইলে আপনারা আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের সকল ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকো তুমি সর্বদাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলে যেহেতু তুমি নিয়ামত বাড়ায়া দাও, তাইলে আমি মুসা নবী আর দুনিয়ার কোনো কর্ম করলাম না, আমি তোমার শুকরিয়া তোমার সাজদা করে করে আমার সময় কাটাইবো। মুসা পয়গম্বর কয় আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করি, ফেরাউন নামক ব্যক্তিটা আমারে বড় কষ্ট দেয়, আমারে বড় আঘাত দেয়। আমি আল্লাহ তাআলার কাছে কত কইলাম, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো না। আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা আমি আল্লাহ যে ফেরাউনকে ধ্বংস করব, আমি আল্লাহ তো 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না। কোন 4টা কারণে? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এই ফেরাউনটা সারাদিন পর্যন্ত নিজের খোদা দাবি করে, কিন্তু যখন দুনিয়ার আলো বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই ফেরাউন পাহাড়ের গুহায় জঙ্গলার মধ্যে যাইয়া যাইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করে আর বলে আল্লাহ আমি ফেরাউন নিজের খোদা বলতে আমার কাছে বড় ভালো লাগে, আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না, আমি জানি তুমি খোদা আমি বান্দা, আল্লাহ তুমি আমারে ধ্বংস করো না। এ মুসা এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। ও আল্লাহ আর কোন কারণে ধ্বংস করো না? বলে 2 নাম্বার কারণ, মুসা তোমারও দাড়ি আছে, ফেরাউনের দাড়ি আছে, তোমারও পাঞ্জাবি আছে, ফেরাউনেরও পাঞ্জাবি আছে, তোমারও পাগড়ি আছে, ফেরাউনের মাথায়ও পাগড়ি আছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, এই পাগড়ি পাঞ্জাবি দাড়ির মুহাব্বতে আমি আল্লাহ তাআলা এই ফেরাউনকে ধ্বংস করি না। আব্বা জিরারে দাড়ি ক্লিন শেভ করো না, আব্বা জিরারে পাঞ্জাবি খুইলা টাইট ফিটিং জামা কাপড় পরো না, আব্বা জিরারে টুপি পরো, সত্য কথা মাথায় পাগড়িটা লাগায়ও, সুন্নত আদায় হবে। 1 ওয়াক্ত পরবা পাগড়ি ছাড়া 1 ওয়াক্তে সওয়াব, পাগড়ি পরে 1 ওয়াক্ত পরবা 27 ওয়াক্তে সওয়াব। তাহলে বলেন পাগড়ির দরকার? এটা কি
ওই যে ওর ঘাড়ে কি, এই যে ওনার ঘাড়ে কি, কোন জায়গার মুরিদ, কোন জায়গার বায়াত, এই জায়গার, কোন জায়গার, এই জায়গার, মোটামুটি করটিয়া বলেন, আহমেদাবাদ বলেন, পিচুরিয়া শরীফ বলেন, এ মুরিদ গলায় একটা পাগড়ি আছে না, কি লেগে রাখেন এটা? মানে এটা প্যাচ দিয়া পড়লে এক ওয়াক্তের জায়গায়, জোরে বলে না, 27 ওয়াক্তের সওয়াব। তো আমি আপনাদের দোয়ায় 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি। কত? 288। আর 25 জন নবী রসুলের জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছি। করার পর দেখলাম সব নবী রসুল যারা, ওনাদের গলার ভিতরে এমন একটা রুমাল থাকতেন। কি থাকতেন? রুমাল। কেন? যখন যে জায়গায় নামাজের ওয়াক্ত, তখন সে জায়গায় রুমাল বিছানো, এটাই নামাজের মুসল্লা। আর আমরা যারা উম্মতে মুহাম্মদী, তাদের তো স্থান নির্ধারণ ছিল, এই জায়গায় নামাজ পড়া লাগবে, এই জায়গায় ইবাদত করা লাগবে। কিন্তু মস্তবি রুমির ভিতরে আল্লামা রুমি লিখতেছেন, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন, জমিনের যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়বা, এটাই তোমার জন্য মসজিদ। নামাজ পড়তে থাকো না, মারহাবা কর না। তো পাঞ্জাবি লাগাইবেন নি, কথা বলে না, লাগাইবেন নি, দাড়ি রাখবেন নি, মাথায় পাগড়ি পরবেন নি, লাভ আসেনি এটারে? লাভ আছে, কারণ আল্লাহ ফেরাউনকেও শাস্তি দেয় নাই এই দাড়ির সম্মানে, পাঞ্জাবির সম্মানে, পাগড়ির সম্মানে। মারহাবা বলেন না। আচ্ছা, আপনি দাড়িগুলা কাইটে ফেললেন, মনে করেন একবারে ফোম শেপ করলেন, ক্লিন শেপ কইরা আপনি কবরে গেলেন। কবরে কয়টা প্রশ্ন? মান রাব্বুকা, আপনি বললেন রব আল্লাহ। আপনি বললেন ওয়ামান দিনুকা, আপনি বললেন দিনী আল ইসলাম। আচ্ছা, আপনার সামনে রসুলকে এভাবে দাঁড় করান, রসুল থাকবেন, আপনাকে বলবে ওমান হাজার রসুল, এই ব্যক্তিকে চিনো? আচ্ছা, আপনি রসুলে পাককে দেখায় দেওয়ার পর আপনার মুখটা যদি নবীর সুন্নত দাড়ি না থাকে, রসুল যদি আপনার দিকে ফিরা কয় যে আমি তোরে চিনি না, উপায় আছে? আরে রসুলকে কবরে নবী হিসেবে পাওয়ার জন্য তো উম্মত দাড়িটা রাখতে পারেন। এই যে আমার দাড়িগুলা দেখতেছেন আপনারা, আমার কিন্তু দাড়ি ছিল না। আমি গত বছরও 1 বছর পর্যন্ত আমি দাড়ির কারণে মানুষের গালাগাল শুনছি। আমার ওয়াজের নিচে, আমি ওয়াজ করি, কবর খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের আলামত খুব কঠিন, বেঈমান খুব কষ্ট পায় মারা যায়। আমার ওয়াজের নিচে লেখে ভণ্ড, ওয়াজের কি নিচে দেখতেছে ভণ্ড, বেদাতি, এটা সেটা লেখে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে একটা লেখছে এমন ভণ্ডের ভণ্ড ওয়াজ করে এতদিন পর্যন্ত কিন্তু কোনো দাড়ি নাই। আচ্ছা, আমি আরে কিভাবে বুঝাবো আল্লাহ আমার দাড়ি এখনো দেয় নাই? তা আমি পরে যেই ব্যক্তি আমার লেখছে ভণ্ড আর বেদাতি, এত বছর ওয়াজ করে, মুখে দাড়ি নাই, পরের প্রোফাইলে ঢুকলাম, ঢুকা দেখি এর মুখ ক্লিন শেপ করা। এক গুছা ব্যক্তিরে আরেক গুছা ব্যক্তি বলতেছে সোজা হইয়া দাঁড়া। ঠিক না? আসে না এই জাত মানুষ? দেখবেন যে এর কোনো কাম নাই, এ চা দোকানে বৈশা বৈশা এ ভালো না, এ ভালো না, এ খারাপ, এইটা করে, এ ওইটা করে, এ সেটা করে। এমন গীবতকারী আছে না নাই? মনে রাখবেন, বেশি উপরের কথা নয়। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। দুইটা ব্যক্তি, এক নাম্বার যে ব্যক্তি গীবত করে, এই গীবত হলো জিনা করার চাইতে নিকৃষ্ট গুনাহ তার আমলনামায় হয়। আর এই গীবত কতল করলে, একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ হয়, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ হয়। আপনার ভালো লাগছে না তার ব্যাপারে মন্তব্য করবেন না, আপনার ভালো লাগে না তার ব্যাপারে কোনো কথা বলবেন না, তার খারাপ দিক বর্জন করবেন, গীবত করেন না। আপনি গীবত করবেন, রসুলে পাকের হাদিস পড়ে দেখলাম নবীজি বলতেছে এই গীবত করার কারণে একটা ব্যক্তি যেন তার মৃত ভাই, এ ভাইয়ের গোশত কামড়ে খাইতেছে। আপনি আপনার মৃত ভাইয়ের গোশত কামড়ে খাইতে পারবেন না? আবার অন্য হাদিস শরীফ পড়ে দেখলাম গীবত এবং সুদ, এই দুই ব্যক্তি, গীবতকারী এবং সুদ খানেওয়ালা, এই ব্যক্তিদের গুনাহ কেমন, যে তার মার সাথে 70 বার জিনা করলে, মেলামেশা করলে যেই গুনাহ, এই গীবতকারী আর সুদখোর হারামখোরগুলা সেম গুনাহ। আপনার কি একটু কলব কাঁপে না? চিন্তা করতেছে হুজুর কলব কাঁপবে? কি বলেন হুজুর, আমি তো 10 লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রাখছি, কবরে এমন ফিটান ফিটাইবো। হুজুর, আমি তো আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা ডিপিএস করে রাখছি, মাইরটা কি কবরে কম হবে না বেশি? এটা ন্যাশনাল বাবা আপনার এইভাবে সেভাবে খাওয়াচ্ছে, কিন্তু সুদ, কথা বলেন না কেন? সুদ না? সুদ। আর একটা সুদ দেখবেন, এখন আর বেটা মানুষ খায় না, এখন বেডিয়েতে খায় এলাকায়। সুদের জন্য যদি বলে যে তুমি সুদে টাকা লাগাও, না লাগাই না, তো শাশির কাছে তার বোন দিছিল কটা টাকা দেওয়ার জন্য, দেখ না একটু দেখে, এখন 1 লাখে বছরে 30,000 টাকা সুদ দেওয়া লাগে। এমন সুদখোরও আছে না নাই? আচ্ছা, এটা কি জানে না এটা যে গুনার কাম? জানে, তবুও করে। কারণ কি? বলে এটা ভালো লাগে। এই গুনার কামকে গুনা যায় না করে? চিন্তা করে দেখেন, এরা কবরে মরার পর শাস্তি কম না বেশি? আসতে কয় কম না বেশি? তাহলে নিজেরে পরিবর্তন করেন।
আল্লাহ তাআলা আপনাকে নাজাত প্রদান করবে। তো শেষ বেলায় আর কথাগুলো বলি। মুসা পয়গম্বর আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করে, আল্লাহ 3 নাম্বার আর কোন কারণে তুমি এই ফেরাউনরে শাস্তি দাও না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা শুনে নাও, এই ফেরাউনের বাড়িতে এতিমদের খাবারের জন্য একটা ব্যবস্থা আছে। এ মুসা পয়গম্বর জানো, এই এতিমগুলা যখন খাবার খায় রে, এতিমগুলা খাবার খায়া আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফেরাউনরে আযাব দিও না, ফেরাউনরে শাস্তি দিও না। তুমি যদি ফেরাউনরে শাস্তি দাও, আযাব দাও, আল্লাহ আমরা এত খাবার খাইতে পারবো না, কে আমরারে খাওয়াইবো? আল্লাহ তুমি এই কারণে ফেরাউনরে আযাব থেকে মুক্ত করো। আল্লাহ কয়ে, মুসা এই 3 নাম্বার কারণে আমি ফেরাউনরে আযাব দেই না, ফেরাউনরে ধ্বংস করি না। এবার 4 নাম্বার কোন কারণ বলুন না? আমার আল্লাহ কয়, মুসা ফেরাউনের মা এখনো জীবিত আছে, বড় অসুস্থ রে, হাঁটতে পারে না, চলতে পারে না। এ মুসা, ফেরাউন যখন তার মারে নিজ হাতে গোসল করায়, ফেরাউন যখন তার মারে নিজ হাতে খাওয়ায়, ফেরাউনের মা আমার আমি আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ আমার ফেরাউন আমার এত যত্ন করে, এত আদর করে, তুমি আমার ফেরাউনরে আযাব গজব দিয়া ধ্বংস করো না। মুসা রে, এই 3 কারণে আমি তারে ধ্বংস করি না। ও আমার পিচুরিয়ার বাবারা, আপনারা যারা এই সুন্দর খানকায়ে বজলুর রহমানিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসা তিনখানার মাহফিলে বসছেন, আমি জানি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি ইবাদত করেন, আমি জানি না আল্লাহর সন্তুষ্ট করার জন্য আপনারা কোরআন তেলাওয়াত করেন কিনা। আব্বুজিরা রে, ও নবীর উম্মতের দল, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য মা বাবার খেদমত করেন কিনা জানি না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সেই ব্যক্তিটা। নবী গো, কোন ব্যক্তিটা? কয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে তার মা বাবার কষ্ট দিয়ে আমার আল্লাহর কষ্ট দিছে। আপনি আপনার মা বাপরে ভাত দেন না, মা বাপরে খাওয়ান না, এমন অনেক সন্তান আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে বউ কথার কথায় বলছে, তোমরা 2-3 ভাই, তুমি কেন একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে খানা খাওয়ায় না। এমন অনেক সন্তান আজকের মাহফিলে হয়তো বসে গেছেন। সন্তান, তুমি কি ভুলে গেছো আল্লাহর নবীর কথা? রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি ওই মা বাপরে বাত না দিয়া থাকো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, কেউ যদি ওই মা বাপরে দমক দিয়া থাকো, সন্তান দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম রাজার জিব্বা লাগাইয়া দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু আদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরে বলবা, মা ও আব্বা আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাবা যদি তোমারে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমারে ক্ষমা করবে না। ও সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান অনেকে চিন্তা করতেছে, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা বাপ যদি কবরে থাকে, কিছুক্ষণ পর আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী জানায়া দেয় উম্মতের দলেরা, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি এই দোয়াটা কইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আমার আজকে এই পিচুরিয়া শরীফের বাবারা, আপনারা যে জান্নাতের বাগানে বসছেন, হয়তো অনেক সন্তান বসছে, হুজুর আমার মা আমার
আমার বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া মা খাওয়াইছে। হুজুর এই রমজান মাসে সাহারির সময় ভোরবেলা আমার মা আমার ডাইকা ডাইকা উঠাইছে। হুজুর এখন ভোরবেলা খাবার খাইতে উঠি, কিন্তু মা জননীর চেহারা দেখি না। মা অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো, সামনে যে ঈদের দিন আসবে, ঈদের সময় কত নতুন জামা কাপড় তোমার মা বাপ তোমারে কিনা দিছে। এমন অনেক মা বাবা নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, যদি প্রশ্ন করছে মা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদের ময়দানে যাইতো। ও আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা বলতো রে সন্তান আমার কি আর এখন ঈদের বয়স আছে নাকি? আব্বা অভাবের কথা বলতেন না, অল্প কিছু টাকা থাকলে টাকা দিয়ে আপনি সন্তানকে নতুন জামা কাপড় আপনার বাবা কিনা দিছে। এখন আপনার কাছে টাকার অভাব নাই, আপনি আপনার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারেন না। আব্বা যান অন্ধকার কবরে। এ সন্তান তোমার এত লাখ টাকা কে খাইবো? এই সম্পদ থাকতে মা বাবার মতো রত্নটারে যত্ন করলা না। সন্তানের দল তোমার আম্মা বড় কষ্ট করে মানুষ করছে। ইফতারের সময় সুন্দর সুন্দর ইফতার তোমার সামনে থাকে, কত মানুষ তোমার ইফতার গুলা মুখে দেয়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু ইফতার তুলা দিতে পারো না। দিবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তানের দল আল্লাহর কাছে শুধু খাস কইরা কইরা দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ আমার মা বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেন। সন্তান তোমার নেক দোয়ার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করবে। আমি জানি না রে ওই নিয়ামত পাওয়ার জন্য কত সন্তান জানি অপেক্ষা করে। রাহমাতুল আলামিন নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, কোন সন্তান যখন তার মার জন্য বাবার জন্য দোয়া করে রে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়ার বরকতে তার মা বাপরে নাজাত দান করে দেয়। কেমন নাজাত দেয় জানো রে পিচুরিয়ার বাবারা? সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, তার যদি নৌকার মাধ্যমে উদ্ধার করা হয়, সেই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, মা বাবার জন্য সন্তান দোয়া করলে এমন খুশি হয়। হায় রে, কে জানি এমন মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে। তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে খাওয়াইতে পারো না, অনেকের মা বাপ কবরে। সন্তান মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি তুমি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইয়া যাইতো। আর ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, যদি তোমার মাসে 2000 টাকাও মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে খরচ হইয়া যাইতো। এ সন্তান, ওই মা বাপ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে চায় না। তোমার বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, ওই জায়গা সম্পদ তুমি ব্যবহার করো। তোমার মা বাপ যদি তোমার এই সম্পদ না দিয়া যাইতো, সন্তান একবার চিন্তা করে দেখো, তাইলে তুমি ভাড়া থাকলে মাসে যদি 5,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ এগুলা কিছু চায় না। মা বাপ কবরে তুমি সন্তানের কাছে দোয়া চাই, দোয়া করবা দোয়া, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আমি জানি না। হুজুরের এই মাদ্রাসাটা এত সুন্দর, জান্নাতের বাগান, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। এই জান্নাতের বাগান মাদ্রাসার 2য় 3য় তলার ছাদ ঢালাইয়ের সময় নাকি প্রায় 10, 10.5 লক্ষ, 11 লক্ষ টাকার কাছাকাছি খরচ। আমি শুধু কয়েকজন সন্তান চাইব, মাহে রমজান মাস আল্লাহ তাআলার কাছে বান্দা পাক পবিত্র হওয়ার মাস, মা বাপরে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। একজন সন্তান শুধু বলবেন হুজুর আমি 50,000 টাকা আমার মা বাবার সম্পদের অংশ থেকে এই মাদ্রাসার জন্য দান করে দিব।
আছেন নাকি একজন সন্তান শুধু হাতটা বাড়িয়ে বলবেন হুজুর আমি 50,000 টাকা আমার মা বাবার সম্পদের অংশ থেকে রমজান মাসে দান করে দিব। মনে রাখবেন আস-সাখী হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। 50,000 টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। যদি 50,000 না পারেন 20,000 টাকার জন্য ওয়াদা করবেন হুজুর আমি এখন পারবো না, 2 মাস পরে দিব, 2 মাস পরে পারবো না, 5 মাস পরে দিব। এমন একজন যদি থাকে হুজুর 50,000 পারবো না, 20,000 টাকা আমার মা বাপ থাকলে মা বাবাকে খাওয়াইতাম, হুজুর মা বাপ থাকলে ঈদে মার্কেটিং করলে টাকা খরচ হইতো, আমি 20,000 টাকা দিব। আছেন নাকি একজন বাবা? শুধু হাত তুলবেন। মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আছেন নাকি একজন সন্তান হুজুর আমার বাবা থাকলে বাবারে হাত খরচ যদি দৈনিক 100 করে দিতাম মাসে 3,000, 12 মাসে অনেক টাকা চলে যাইতো। আছেন নাকি 20,000 টাকায় মাদ্রাসার জন্য দিবেন? বলে হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, 5 মাস পরে দিব। 10,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তেই মাদ্রাসাটার কাজটার জন্য। আছেন নাকি একজন? শুধু হাত বাড়াইবেন, 10,000 দিবেন একজন মানুষ। আমি 10,000 দেওয়ার মতো। মারহাবা, সবাই জোরে পড়েন মারহাবা। আমাদের আজকের জান্নাতের বাগানের যিনি আহ্বায়ক, আমাদের কলিজার টুকরা ওয়াইসিয়া শরীফ পিচুরিয়ার যিনি আহমদ আলী সাহেব হুজুর কেবলা শাহজাদা, উনি প্রতি মাসে 5,000 করে 12 মাসে 60,000 টাকা ওনার আব্বার কাছে দিয়ে দিবেন এই মাদ্রাসার জন্য। মারহাবা করেন, নারে তাকবীর। আপনার দিবেনও না, জোরেও তাকবীর দিবেন, একটু মোহাম্মতে তাকবীর দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা যে আশা করে নিয়ত করেছে প্রতি মাসে মাসে 5,000 করে 12 মাসে 60,000 টাকা দান করে দিবে, আল্লাহ তোমার বান্দার নিয়ত তুমি কবুল মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও, হায়াত রিজিকে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। এরপর 10,000 টাকা চাইছিলাম, একজন মানুষ 60,000 দিবে বলছে, 10,000 দিবেন 1 বছর। মারহাবা। নাম কি বাবা জান আপনার? আপনার মামা জনাব আনিসুল হক সাহেব। আল্লাহ আনিসুল হক সাহেবের আম্মা আব্বা আছে? আম্মা মা আছে, বাবা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ আনিসুল হক সাহেব উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা জনাব আনিসুল হক সাহেব যে আশা করে 10,000 টাকা করে জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করো ক্ষমা, মনের নেক নেক আশাগুলো পূরণ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ আনিসুর রহমান সাহেবের বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। 2 নাম্বার আছেন নাকি 10,000 টাকা দিবেন, পারলে 1 মাস পর দিবেন, না পারলে 2 মাস পর, 5 মাস পর, 1 বছরের মধ্যে 10,000 টাকা দিবেন। 2 নাম্বার আনিসুল হক সাহেবের মতো আছেন নাকি আরেকজন 10,000 দেওয়ার মতো? আম্মা আব্বার মোহাব্বত কইরা ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য 10,000 টাকা দিবেন। 10,000 পারবেন না, বলে হুজুর আমি 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে দান করব। এই 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে 1 নাম্বার বলে হুজুর আমি 5,000 টাকা আজকে 1 মাস পর, 5 মাস পর, 1 বছর পর। কে দিবেন বলেন? 5,000 টাকা দেওয়ার মতো এক। আপনার নাম কি বাবাজি? নগদ নিয়ে আসছে। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। নগদ সাকিবের আব্বা
খলিলুর রহমান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাকিবের আব্বা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, উনি নগদ দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দা যে আশা করে 5,000 টাকা করে জমা, আল্লাহ খলিলুর রহমান সাহেবের বংশের কবর আযাব করে দিও ক্ষমা, আল্লাহ জীবনের গুনাহ করে দিও ক্ষমা, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। 2 নাম্বার আছেন নাকি 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আমার মা নাই, মার জন্য দোয়া করবেন, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন, 5,000 টাকা দিবেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব বিওনার মেম্বার পদপ্রার্থী 3 নং ওয়ার্ড বিচুরিয়ার, উনি দান করে দিয়েছেন 3,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, রুহুল আমিন সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা রুহুল আমিন সাহেব যে আশা করে দান করেছে, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। নিয়ত করেছে মেম্বার হবে, আল্লাহ জনগণের খাদেম হওয়ার মতো তৌফিক দান করে, জোরে কোনে আমিন। এরপর আছেন নাকি 5,000 টাকা দিবেন, হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন, মারহাবা। আব্বা জান আপনার নাম কি? মাইন আলী সাহেব। মাইন আলী, আম্মা আব্বা আছে? আম্মা সাব্বা নাই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মাইন আলী সাহেব, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা করে যায় জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করেছে, মনের নেক নেক আশাগুলা পূরণ করো, হায়াত রিজিকে বরকত দাও। মাইন আলী সাহেবকে কবর মঞ্জুর করে নাও। 3 নাম্বার কে দান করবে 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে 5,000 টাকা দান করবে? আব্বা আপনার নাম কি? ফজলুর রহমান সাহেব। আল্লাহ তোমার বান্দা জনাব ফজলুর রহমান সাহেবের মা বাবা আছে? ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া চাই, মা বাবা বেঁচে আছে, আল্লাহ ওনার ভাইয়ের মাগফিরাতের জন্য উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ ফজলুর রহমান সাহেবের ভাইয়ের কবরটাকে নাজাতের ফয়সালা করো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দিও। আরে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, হায়রে পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আর আছে 5,000 দেওয়ার মতো? সবাই আমার সাথে বলেন কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবার ভালোবাসা কার কার আছে? আমার সাথে হাত তোলেন। আমারও আছে, আপনাদের আছে সবার? মারহাবা, আল্লাহ কবুল করেন, হাত নামান, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ। কয়টা হরফ? 12টা। 12 জন চাই 2,000 করে দিবেন। হুজুর আমি 2,000 দিব। 1 নাম্বার কে দিবে 2,000? আপনার নাম কি? একটু আপনার নাম? মোহাম্মদ শাহাদত সাহেব, চিনেন তো? শাহাদত সাহেব, উনি 2,000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। একটু একটু আপনারটা দিচ্ছে, ওই যে আরেকটা আবু রায়হান। আবু রায়হানের বাবার নাম কি? শাহিন মিয়া। আবু রায়হান তলেবুল ইলম ছাত্র মানুষ, তার আব্বা শাহিন মিয়া, তার জন্য দোয়া আছে 2,000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন, মারহাবা। শান্ত ভাই, আল্লাহ কবুল মঞ্জুর করো। শান্ত ভাই উনি দান করেছেন 2,000 টাকা, আল্লাহ শান্ত ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দাও। নাম কি?
ফজলুল হক সাহেব, আরেকজন ফজলুল হক সাহেব, উনি দান করছেন। বাড়ি কোথায়? পিচুরিয়াই। আল্লাহ কবুল মঞ্জুর করো, মনে আশা পূরণ করো, হায়াতের রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে আছেন নাকি আপনার নাম বাদল ভাই, মোহাম্মদ বাদল ভাই, উনি দান করছে 2000 টাকা। আল্লাহ বাদল ভাইকে কবুল মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। 2000 করে কয়জন হইল? 1 2 3 4 জন। 5 নাম্বার কালিমা তৈবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, 12 জন চাইছি, 4 জন হয়েছে। 5 নাম্বার 2000 দিবেন। নাম কি বাবা? 5 জন হয়েছে না? 6 জন। এই যে